স্বপ্নে নামাজের ইমামতি করতে দেখলে কি হয়? স্বপ্নে যদি কেউ দেখে যে সে নামাজ পড়াচ্ছে বা নামাজের ইমামতি করছে, তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? দর্শক, ইতিপূর্বে আমরা স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয় এ বিষয়ে আলোচনা করেছি, তবে স্পেসিফিক ইমামতির ব্যাপারে আলোচনা করা হয়নি। যেহেতু বারংবার প্রশ্ন আসছে, সেই জন্য আজকে ভিডিও বার্তার মাধ্যমে তাদের সকলের উত্তরটি দিয়ে দিতে চাই। মনে রাখবেন, সোলেমানি খাপনামা এবং তাবিরুর রুবিয়া গ্রন্থ এসেছে যে যদি কেউ নামাজের ইমামতি করাতে দেখে, তাহলে এর দ্বারা তিনটে জিনিস বোঝা যায়। এক নাম্বার, ওই মানুষটা সমাজের ভিতরে সবার কাছে শ্রদ্ধাভাজন ও প্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিগণিত হবে। সবাই তাকে মেনে নিবে যে তিনি আমাদের মহান ব্যক্তি, তিনি আমাদের বড়, তিনি আমাদের নেতা। যেহেতু ইমামের একটা অর্থ নেতা, সেজন্য ইমামতি করার মানেই হলো যে সে সমাজের নেতা হবে। দ্বিতীয় নম্বর হলো, আল্লাহ তাআলা তার কিছু অনুসারী বানিয়ে দিবেন, যে অনুসারীরা তাকে সর্বাঙ্গীনভাবে তার সাহায্য করবে, তার হাওয়ারিন হিসেবে বিবেচিত হবে, তাকে সর্বক্ষেত্রে সাহায্য করবে, তার পাশে থাকবে। অর্থাৎ সে যেইভাবে বলে, কোরআন সুন্নাহর আলোকে যেভাবে পরিচালিত করতে চায়, আল্লাহ তাআলা এরকম কিছু মান্যকর অনুসারী তাকে বানিয়ে দিবেন। তৃতীয় নাম্বার হলো যে আল্লাহ তাআলা তাকে চাচ্ছেন যে তুমি ইমামতে সগরা এবং ইমামতে কুবরা তথা নামাজেরও ইমামতি করো, এবং আস্তে আস্তে ধাপে ধাপে গিয়ে তুমি এমন একটা পর্যায়ে খেলাফা প্রতিষ্ঠা করতে গিয়ে তুমি নিজে রাষ্ট্রের ইমাম হয়ে যাও, তথা ওই রাষ্ট্রের তুমি একজন খলিফা হয়ে যাও। অর্থাৎ আল্লাহ তাআলা তার মাধ্যমে ইসলামী আন্দোলনের কাজ নিতে চান, এমনটা বোঝা যায়। এজন্য স্বপ্নে যারা ইমামতি করতে দেখেছেন, ভাই আপনার জীবনে পরিবর্তন আনা উচিত। আল্লাহ আপনাকে ইমামতি করতে দেখানোর অর্থ এটা খুব সাধারণ নয়, এটা খুব স্বাভাবিক নয়, এটা খুবই অস্বাভাবিক। এটা আল্লাহ আপনাকে স্পেশালি বেশ কিছু মেসেজ দিতে চান, সেই জন্যই আল্লাহ আপনাকে এটা দেখিয়েছেন। সেজন্য যারা আমরা ইমামতি করতে দেখেছি, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনার জীবনে পরিবর্তন আনেন। আপনি কোরআন ও সুন্নাহর আলোকে কীভাবে জীবন পরিচালনা করা যায়, কীভাবে খেলাফত আলা মিনহাজি নবুওয়া প্রতিষ্ঠা করা যায়, কীভাবে এলায়ে কালিমাতুল্লাহ হয়, গোটা পৃথিবীতে আল্লাহর কালিমা বুলন্দ হয়, খেলাফত প্রতিষ্ঠা করা যায়, সেজন্য আপনি চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাকে ইসলামী আন্দোলনের কাজের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কবুল করতে চান, সেজন্য আল্লাহ আপনাকে এই স্বপ্ন দেখিয়েছেন। সেজন্য আমি অনুরোধ করব যে আপনার এই স্বপ্নটা খুব স্বাভাবিক না ভাই, আপনি এটাকে খুব স্বাভাবিকভাবে নিয়েন না, জীবনে পরিবর্তন আনেন, আল্লাহর কাছে দোয়া করেন, প্রয়োজনে আমাদের সাথে পরামর্শ করেন, আলেম ওলামাদের সাথে শেয়ার করেন যে আপনার এই স্বপ্নের কথা এবং আমার এই ব্যাখ্যার কথা। ইনশাল্লাহ আপনার জীবন ধন্য হয়ে যাবে।